ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোথায় তা নিয়ে এবার প্রশ্ন তুললেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির নেতা জর্জ গ্যালওয়ে। তিনি বলেছেন, বৃহস্পতিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে বক্তৃতা প্রকাশ্যে আনা হয়েছে তা এআই দিয়ে তৈরি। সেই ছবিতে নেতানিয়াহুর হাতে 6টি আঙুল পরিষ্কার দেখা যাচ্ছে। তার কি সত্যি 6টি আঙুল? ইসরায়েলের মন্ত্রী বেন গাভিরি বা কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নেতানিয়াহু সত্যি কোথায়? তিনি কি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি? প্রশ্ন তুললেন ব্রিটেনের ওয়ার্কার্স পার্টির নেতা জর্জ গ্যালওয়ে। তিনি ব্রিটেনের প্রাক্তন সাংসদ। তিনি লিখেছেন, গত পরশু নেতানিয়াহুর যে বক্তৃতা ইসরায়েল প্রকাশ্যে এনেছে তা এআই জেনারেটেড, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এই ছবিতে নেতানিয়াহুর 6টা আঙুল দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে কি ঘটেছে তা কেন বলছেন ইসরায়েল? কোথায় রয়েছেন নেতানিয়াহু? কোথায় রয়েছেন বেন গাভির? কেন পশ্চিমের সংবাদ মাধ্যমগুলো সেই প্রশ্ন করছে না? প্রশ্ন তুলে তিনি বলেন, এভাবে কেন মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে? ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েল যুদ্ধ তৃতীয় সপ্তাহে পড়ল। এবার প্রকাশ্যে ইরানের পক্ষে এসে দাঁড়ালো তুরস্ক। ইরানের বিদেশমন্ত্রী আরেগাচি বলেছেন, এই রমজানে যেভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে তুরস্ক তা কখনো তারা ভুলবে না। ইরান সবসময় তার দেশের মানুষের পাশে থাকবে। ইরানের সেনাকর্তারা বলেছেন, গত 48 ঘন্টায় আমেরিকা ও ইসরায়েলের নির্দিষ্ট লক্ষ্যেই তারা হামলা চালিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পরেই প্রথম এত নিখুঁত নিশানায় হামলা চালালো তারা। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সেনাকর্তা, ইরানের প্রশাসনিক কর্তা, এমনকি মোস্তাফা খামেনির হদিস দিতে পারলে পুরস্কার দেওয়া হবে। $10 লক্ষ ইনাম দেবে তারা। ব্যুরো রিপোর্ট, ভূপের কলম ডিজিটাল।